This video is made for education purpose only. তোমাদের মধ্যে যারা ব্লিঙ্কিট কোম্পানিতে ঘরে বসে কাজ করতে চাইছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। 10 পাস করলেই অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই ব্লিঙ্কিট কোম্পানিতে ঘরে বসে তোমরা কিন্তু কাজ করতে পারবে। কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবে এবং আবেদন করার পর কত স্যালারি থাকবে তোমার এবং কি কাজ তোমাকে করতে হবে, সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা ব্লিঙ্কিট কোম্পানিতে অ্যাজ এ এমপ্লয় বাড়িতে বসে কাজ করতে চাইছো ও মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, ব্লিঙ্কিট কোম্পানির কথা তোমরা প্রত্যেকেই জানো যে 10 মিনিটে তোমাদের যে কোনো অর্ডার ডেলিভার করে দেয়। সেক্ষেত্রে হতে পারে তুমি কোনো চিপস অর্ডার করছো, সেই চিপসও তোমাকে 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। তো দৈনন্দিন জীবনে যা যা আমাদের বাড়িতে প্রয়োজন হয় সব কিছু ব্লিঙ্কিট কোম্পানি ফুড থেকে শুরু করে এবং বাড়ির আদার্স এক্সেসরিজও এখন 10 মিনিটের মধ্যে ডেলিভারি দেয়। এবং সেই ডেলিভারি কোম্পানি বা প্রোডাক্ট সেলার কোম্পানি ব্লিঙ্কিট, যার নাম তোমরা প্রত্যেকেই শুনেছো, সেই কোম্পানির তরফ থেকে এই নতুন ভ্যাকেন্সি রয়েছে। আমি একে একে বিস্তারিত আলোচনা করছি। তো এখানে দেখো কি কাজ রয়েছে। পোস্টের কথা যদি বলি, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রয়েছে, ভয়েস প্রসেসে কাজ রয়েছে। ঠিক আছে, কোম্পানি দেখো বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট কিন্তু ব্লিঙ্কিট কোম্পানি হায়ার করে না, আর স্টার টেক কোম্পানি হায়ারিং করে, সিলেকশন করে এবং তারপরে ব্লিঙ্কিটে তোমরা জয়েন করো। মানে ব্লিঙ্কিট কোম্পানি হায়ারিংয়ের জন্য স্টার টেক কোম্পানিকে এই দায়িত্ব দিয়েছে, যার কারণে স্টার টেক কোম্পানি তোমাদের সিলেকশন করছে ব্লিঙ্কিট কোম্পানির কাজের জন্য। কেমন, এবার কথা হচ্ছে যে হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে। ধরো তোমরা হাউস ওয়াইফ রয়েছো, বাড়িতে বসে কাজ করতে চাইছো অবসর সময়ে, একই সাথে তোমরা ধরো কেউ স্টুডেন্ট রয়েছো, কোনো সমস্যা নেই, পড়াশোনার পাশাপাশিও তোমরা এই কাজ করতে পারো। একই সাথে ছেলে মেয়ে, অনেকে জিজ্ঞাসাবাদ থাকে যে ছেলে বা মেয়ে কি আবেদন করতে পারবে, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তারপরে ফ্রেশার, যারা আগে কোনো দিনও অ্যাপ্লাই করেনি, প্রথম অ্যাপ্লাই করছে, নতুন যারা, তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকের জন্য কিন্তু এই মুহূর্তে আবেদন চলছে। কেমন, এবার কথা হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। দেখো, মিনিমাম 10 পাস যদি তুমি করো তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 12 পাস যদি থাকে তাহলে কিন্তু ভালো, চান্স পাওয়ার ক্ষেত্রে একটু সুবিধা, এবং গ্র্যাজুয়েশন থাকলে তো আরও ভালো। যে কোনো নির্দিষ্ট ডিগ্রি এখানে রিকোয়ারমেন্ট নেই, তাও একটা এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম দরকার, যেটা হচ্ছে তোমাদের 10 পাস থাকলেই হবে, 10-12 পাস করে থাকলেই তোমরা কিন্তু হবে, কারণ কাজটা হচ্ছে কথা বলার কাজ। ঠিক আছে, আমি বলছি অ্যাকচুয়ালি তোমাদের কি কি কাজ করতে হবে। তারপরে রয়েছে স্কিল এবং এলিজিবিলিটি, কি কি স্কিল লাগবে। প্রথম হচ্ছে যেটা বললাম, ভালো করে কথা বলতে হবে, অর্থাৎ ভালো কমিউনিকেশন স্কিল কিন্তু লাগবে। ঠিক আছে, এবং এখানে দেখো যদি ল্যাপটপ হয়, তোমরা অনেকেই বলবে ল্যাপটপ ছাড়া কি হবে, না ল্যাপটপ ছাড়াও হবে। কোম্পানিতে কাজ পেয়ে যাওয়ার পর তোমরা ল্যাপটপ কিনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে কোনো তোমার ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই। ল্যাপটপ থাকতে হবে কাজের জন্য বা কম্পিউটার থাকতে হবে, কিন্তু এক্ষেত্রে ধরো তোমার কাছে এখন নেই, কোনো সমস্যা নেই, কারণ তুমি যখন ফার্স্ট জয়েনিং করবে তোমার প্রথম মাসের স্যালারি দিয়েই কিন্তু তুমি তোমার ল্যাপটপ কিনে নিতে পারবে, তো কোনো সমস্যা নেই। তো আগে যাদের নেই তারা আগে জবের জন্য অ্যাপ্লাই করো, সিলেক্ট হও, তারপরে ল্যাপটপ কিনে নেবে, অনায়াসে নিজের টাকায় নিজেই কিনতে পারবে। তো এখানে 8 GB র্যাম লাগবে সেই ল্যাপটপে এবং উইন্ডোজ 10 হতে হবে। ঠিক আছে, এবং ওয়াইফাই থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, এই দুটো কিন্তু এখন তোমার কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে, সুন্দরভাবে গুছিয়ে বাংলা অন্তত কথা বলতে পারো বা হিন্দিতে কথা বলতে পারো, তাহলেই কিন্তু আবেদনযোগ্য তোমরা। এবার এক্ষেত্রে এই যে দুটো বললাম ল্যাপটপ এবং ওয়াইফাই যেটা রয়েছে সেটা কিন্তু জব পাওয়ার পরে তোমাদের লাগবে। ঠিক আছে, জব পাওয়ার পরে তোমাদের লাগবে, তখন তোমরা কিনে নেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন ফোন দিয়েই সমস্তটা করতে পারবে আবেদন প্রক্রিয়া। এবার ওয়ার্ক পোস্টের কথা যদি বলি, এই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ,
কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ জব রয়েছে, ওয়ার্ক পোস্ট মানে হচ্ছে পদ। কোন পদে তুমি নিযুক্ত হবে ব্লিঙ্কিট কোম্পানিতে, সেটা হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। মানে ব্লিঙ্কিটের ভয়েস প্রসেসে কিন্তু তোমার এই সিলেকশন হবে, ঠিক আছে? ব্লিঙ্কিট কোম্পানিতে ভয়েস প্রসেসে কিন্তু এই সিলেকশন হবে। তারপরে যদি বলি যে ওয়ার্ক টাইপের কথা, দেখো এটা কিন্তু একটা পার্মানেন্ট জব, ওয়ার্ক ফ্রম হোম জব, পার্মানেন্ট জব, অর্থাৎ ফুল টাইম কিন্তু জব, ঠিক আছে? কোনো মানে পার্ট টাইম জব না, ফুল টাইম জব এবং পার্মানেন্ট জব, যেখানে তোমাকে ভয়েস প্রসেসে তোমাকে কাজ করতে হবে, মানে কল করতে হবে, সিম্পলি তোমাকে ফোন দিয়েই কাজটা করতে হবে, কলিং করতে হবে, ফোনটাই ইম্পর্টেন্ট। কিন্তু কম্পিউটারে কিছু, বা কম্পিউটারে বলছি, ল্যাপটপে কিছু কাজ থাকে, বা কম্পিউটার থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। এই সেক্ষেত্রে মানে তুমি কাকে ফোন করবে না করবে এগুলো ওখান থেকে দেখতে পারবে। তো অ্যাকচুয়াল কিন্তু জবের পরেই তোমার ল্যাপটপ প্রয়োজন পড়বে। তো আমি জবের পরে কিভাবে নেবে আমি এক্ষুনি বলছি, যে যাদের ল্যাপটপ নেই তারাও কিভাবে করতে পারবে, এ ফোন দিয়েই বলছি। ওয়ার্ক টাইমিংয়ের কথা যদি বলি, 9 ঘন্টা শিফট রয়েছে, 8 ঘন্টা তোমার কাজ হবে, ঠিক আছে? মানে কত সময় তোমাকে কাজ করতে হবে, 8 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু 1 ঘন্টা ব্রেক দেওয়া হবে। টোটাল 9 ঘন্টা শিফট রয়েছে। সেটা হতে পারে মর্নিং, ইভিনিং কিংবা নাইটের খুব কমই হয়, মর্নিং ইভিনিংই হয়। সেক্ষেত্রে 8 ঘন্টা কাজ করতে হবে, 1 ঘন্টা তোমাদের ব্রেক থাকবে, টোটাল 9 ঘন্টার ডিউটি। সপ্তাহে 6 দিন কাজ হবে, 6 দিন কাজ করবে, 1 দিন ছুটি পাবে, কিন্তু সেটা রোটেশনাল। তোমার সপ্তাহে 7 দিন হয়, তার মধ্যে 6 দিন তোমাকে কাজ করতে হবে, 1 দিন ছুটি থাকবে, কিন্তু ফিক্সড কোনো ছুটি থাকবে না। ধরো এই সপ্তাহে সোমবার ছুটি থাকলে পরের সপ্তাহে রবিবার ছুটি থাকতে পারে, তারপরের সপ্তাহে মঙ্গলবার ছুটি থাকতে পারে। মানে কোম্পানির বা তো তোমার যে এইচআর থাকবে সে, বা তোমার ওপরে যে ম্যানেজার থাকবে সে তোমাকে জানিয়ে দেবে যে তোমার এই সপ্তাহে কোন দিন ছুটি রয়েছে। প্রত্যেক সপ্তাহে সেম ডে ছুটি থাকবে না, অল্টারনেটিভভাবে ছুটি থাকবে। ওয়ার্ক প্রেশারের ওপর ডিপেন্ড করে কিন্তু ছুটি থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। 6 দিন কাজ, 9 ঘন্টা করে কাজ, 8 ঘন্টা কাজ করবে, এবং খাওয়া দাওয়ার জন্য, অন্য কিছুর জন্য 1 ঘন্টা তুমি ব্রেক পাবে, এবং সমস্তটা বাড়ি বসেই তোমরা করতে পারবে। এরপরে হচ্ছে স্যালারি, খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখো 14,500 টাকা থেকে তোমরা ধরে রাখতে পারো 15,000 মতন কিন্তু স্যালারি তোমরা রয়েছে, অ্যাপ্রক্স বলছি, প্রতি মাসে। এখানে কোম্পানি বলে দিয়েছে 1.5 থেকে 1.75 LPA, অর্থাৎ তোমার অ্যানুয়াল তোমার স্যালারি হবে, মানে বছরের স্যালারি হবে, যেটা যদি মাসে যদি কনভার্ট করো তাহলে এই 14,400 মতো আসছে। এবার দেখো তোমরা প্রথমে ফর্ম ফিল আপ করবে, আমি যদিও বলে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল করবে। ফর্ম ফিল করার পর তোমরা জবটা পেয়ে গেলে, এবং কাজ করার জন্য যখন তোমার থাকবে ল্যাপটপ লাগবে, বা ল্যাপটপ লাগবে আর ফোন লাগবে, যেটা তোমার কাছে হয়তো ফোনটা রয়েছে। যাদের ল্যাপটপ নেই তারা কী হচ্ছে জানো, পরের মাসে এটা পাবে। তো যে কোনো দোকান দিয়ে ইএমআইও তোমরা কিনে নিতে পারো, বা নিজে খরচা করে কিনে নিতে পারো, কারণ স্যালারি পাবে নেক্সট মান্থ থেকে, সেটা দিয়েই তোমার নিজেরটা নিজে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে বলে রাখি জব রেসপন্সিবিলিটির কথা। তো এখানে দেখতেই পাচ্ছ ডেলিভারি পার্টনারের সমস্যাকে হ্যান্ডেল করা, অর্থাৎ ডেলিভারি পার্টনার যে রয়েছে, আমরা যখন কোনো প্রোডাক্ট অর্ডার করি তখন ডেলিভারি পার্টনার কি হচ্ছে, আমাদের বাড়িতে এসে প্রোডাক্টটা দিয়ে যায়। হয়তো বাইকে আসে কেউ, কিংবা কেউ সাইকেলে আসে, বা কেউ হেঁটেও আসতে পারে কাছাকাছি হলে। তো এই যে প্রোডাক্টটা ডেলিভারি করছে, অনেক সময় দেখা যায় যে অর্ডার করে যে কাস্টমার, সেই কাস্টমারের লোকেশানই খুঁজে পাচ্ছে না, বা লোকেশানে গেছে কোনো বাড়িঘর নেই। অনেক সময় দেখা যায় লোকেশানে গেছে, প্রোডাক্টটা কাস্টমার নিতে চাইছে না কোনো কারণে, কিংবা অনেক সময় দেখা যায় বাড়িতে যাচ্ছে কিন্তু বাড়িতে গিয়ে তারা কোনো রেসপন্স করছে না। তো সেক্ষেত্রে কি কি সমস্যায় পড়বে ডেলিভারি পার্টনার, সেই কারণে তখন কিন্তু তোমাদেরকে কল করবে, অর্থাৎ তোমার হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, অর্থাৎ তুমি যে জব করছো তোমাকে কল করবে। তোমাকে কিন্তু তখন এই কলিং সাপোর্ট দিতে হবে ডেলিভারি পার্টনারকে, এবং ডেলিভারি পার্টনারের যে প্রবলেম আসবে সেই প্রবলেমের সলিউশন করে দিতে হবে। মূলত এই সাপোর্টটা কাস্টমার কেয়ারের বা কলিং সাপোর্টটা তুমি কিন্তু কাস্টমারদের দেবে না, ব্লিঙ্কিটে যারা ডেলিভারি পার্টনার রয়েছে, ডেলিভারি করছে, তাদের যে সমস্যা হবে সেই সমস্যার জন্য তোমাকে কল করবে, এবং তুমি সেই প্রবলেমগুলোকে সলিউশন তাদের দেবে, তাদেরকে হেল্প করবে। এটাই কিন্তু মূলত কল করার মাধ্যমে তোমাকে কাজ করতে হবে, অর্থাৎ পিওর ফোনে কথা বলার কিন্তু একটা কাজ। এবার কথা হচ্ছে তোমাদের কোনো এক্সাম কিন্তু এখানে হবে না, নো এক্সাম। তাহলে সিলেকশন প্রসেস কি হবে, দেখো ইন্টারভিউর মাধ্যমে হবে,
ঠিক আছে, ইন্টারভিউ হবে। এবার ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হবে। এবার ইন্টারভিউতে প্রথম এইচআর রাউন্ড হবে, তারপরে তোমাকে মানে মোট কথা 4টে ধাপ হবে, এবং এখানে কিন্তু সমস্তটাই তোমাকে কিন্তু তোমার কথা বলা কতটা কনফিডেন্টলি কথা বলতে পারো সেটা হতে পারে হিন্দি পেরোলে, হতে পারে বাংলা পেরোলে, হতে পারে যখন যা ভ্যাকেন্সি আছে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দি পেরোলে হয়ে থাকে। ঠিক আছে, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ হিন্দি ভাষী রয়েছে, তো তুমি বাংলা বা হিন্দি যে জন্য আবেদন করবে সেই অনুযায়ী ভ্যাকেন্সি থাকলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমার ইন্টারভিউটা নেবে, এবং বাড়িতে বসে অনলাইনেই কিন্তু সেই ইন্টারভিউ দিতে পারবে। এবার কথা হচ্ছে এখানে যে তোমরা আবেদন কি করবে, নকরির অফিসিয়াল পোর্টালে দেওয়া হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ওয়ার্ক ফ্রম হোম ব্লিঙ্কিট ভয়েস প্রসেসে কে কন্ডাক্ট করাচ্ছে এই জবের পুরোটা, স্টারটেক কোম্পানি এজিস কাস্টমার সাপোর্ট প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, এবার এখানে যদি যাও তোমরা দেখতে পাবে জব ডেসক্রিপশনে দেওয়া আছে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যাজ এ ব্লিঙ্কিট কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, ইউ উইল হ্যান্ডেল ডেলিভারি পার্টনার কোয়ারি অ্যান্ড রিসলভ ইস্যু ভায়া ফোন, মানে ফোনের মাধ্যমে তোমাকে কিন্তু ব্লিঙ্কিটের যে ডেলিভারি পার্টনার রয়েছে বা রাইডার রয়েছে তাদেরকে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সমস্যার সমাধান করতে হবে যে সমস্যায় তারা পড়বে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় যদি দেখো এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, মানে খুব ভালো করে কথা বলতে জানতে হবে। গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েট হলে ভালো, না হলেও তোমরা গ্র্যাজুয়েশনের কোনো প্রয়োজন নেই, আমি দেখাচ্ছি পুরোটা। পার্মানেন্ট ওয়ার্ক ফ্রম হোম জব, ফ্রেশার্স দেখো যারা নতুন রয়েছে তারাও আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স যারা তারাও আবেদন করতে পারে। বললাম ল্যাপটপ মিনিমাম লাগবে একটা, যখন কাজ শুরু হবে ইন্টারভিউ তোমরা ফোন দিয়ে অ্যাপ্লাই করো, এখনই ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এবং ট্রেনিং প্রোভাইড করা হবে, 6 দিনের কাজ, 1 দিন ছুটি থাকবে, যেরকম বললাম 9 ঘন্টার ডিউটি এবং 1 ঘন্টা তোমার হচ্ছে ব্রেক থাকবে, মানে 8 ঘন্টা প্রপার কাজ করতে হবে। ওয়াইফাই রয়েছে এবং স্যালারি যেটা বললাম কত রয়েছে 14,300, যেটা অফিসিয়ালভাবে ওয়েবসাইটে বলছে, এবং ইন্টারভিউ প্রসেস রয়েছে যেটা বললাম। এবং এখানে যদি দেখো এডুকেশানে কি দেওয়া আছে, গ্র্যাজুয়েশন নট রিকোয়ার, মানে গ্র্যাজুয়েশনের কোনো প্রয়োজন নেই, তোমরা যদি 10 বা 12 পাস করো তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আবেদন করার জন্য কি হচ্ছে এখানে যে লগ ইন টু অ্যাপ্লাই, সেই লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করে তোমরা এখনই আবেদন করে নিতে পারো, যারা চাইছো বাড়িতে বসে ব্লিঙ্কিট কোম্পানিতে আবেদন করবে। দেখো আবেদন করার পর তারা দেখবে তোমার প্রোফাইল অনুযায়ী, তোমার লোকেশন অনুযায়ী ভ্যাকেন্সি আছে কিনা, যদি ভ্যাকেন্সি থাকে তাহলেই কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আদারওয়াইজ কন্ট্যাক্ট করবে না। এবং সম্পূর্ণ বিনামূল্যে যেহেতু আবেদন করতে পারবে, সেই কারণে আমি বলবো প্রত্যেককে যারা একটা জব খুঁজছো বাড়িতে বসে এবং 14-15 হাজার টাকা বেতনের, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো, কারণ আবেদন করতে কোনো রকম টাকা লাগবে না। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।